وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সূরা আল ইমরানের ফজিলত সম্পর্কে মুসলিম শরীফ প্রথম খণ্ড 270 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায় হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول اقرأوا القرآن فإنه يأتي شافع يوم القيامة لأصحابه। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআনুল কারীম পড়বে, কেননা ওয়া কিয়ামতের দিন পাঠকদের জন্য সুপারিশকারী রূপে আসবে। ইকরাউজ যাহরা আইনিল বাকারাতা ওয়া আলা ইমরানা ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি كأنهما غمامتان أو كأنهما غيايتان। অর্থাৎ তোমরা দুই উজ্জ্বল সূরা বাকারা ও আল ইমরান পড়বে, কেননা কিয়ামতের দিন ইহারা দুইটি মেঘখণ্ড অথবা দুইটি শামিয়ানা অথবা দুইটি পক্ষ প্রসারিত পক্ষীজাত রূপে আসবে এবং উহাদের পাঠকদের জন্য আল্লাহর নিকট অরুজু করবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ প্রথম খণ্ড 270 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায় হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু يؤتى بالقرآن يوم القيامة وآله الذين كانوا يعملون به تقدمه سورة البقرة وآل عمران كأنهما غمامتان। অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন উপস্থিত করা হবে কোরআনুল কারীম এবং উহার পাঠকদের। আল্লাহু আকবার। যারা কোরআনুল কারীম অনুযায়ী আমল করত, উহাদের আগে থাকবে সূরা বাকারা, আল্লাহু আকবার, ও আল ইমরান, যেন তারা দুইটি মেঘখণ্ড অথবা দুইটি কালো ছায়া, যার মধ্যস্থলে থাকবে দীপ্তি আলো, অথবা দুইটি পক্ষ প্রসারিত পক্ষের যাক, যারা মনোযোগ করবে আল্লাহর নিকট তাদের পাঠকদের পক্ষে। আল্লাহু আকবার। মেশকাত শরীফ 189 নম্বর পৃষ্ঠায় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারা আখির আলি ইমরান ফি লাইলাতিন কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। অর্থাৎ যে ব্যক্তি রাতে সূরা আল ইমরানের
শেষের দিক পড়বে, শেষের দিক পড়বে, তার জন্য পূর্ণ রাত্রি নামাজের কাটানোর সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি আপনার প্রতি, নবীজির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে, যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহের। মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকানা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহু আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন আজিজুন যুনতিকাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। এই কিতাবের পূর্বে মানুষের হেদায়েতের জন্য এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। অর্থাৎ আল্লাহর নিকট আসমান জমিনের কোনো বিষয়ই গোপন নেই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। অর্থাৎ তিনি সেই আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেছেন, আকৃতি গঠন করেছেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি প্রবল, পরাক্রমশীল, প্রজ্ঞাময়। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ।
يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب তিনি অর্থাৎ তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কিতাব নাজিল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলোই কিতাবের আসল অংশ অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউই জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন আমরা এর প্রতি ঈমান এনেছি এই সবই আমাদের পালন কর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর বোধ শক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না আল্লাহু আকবার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব হে আমাদের পালন কর্তা সরল পথ প্রদর্শনের পথ আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করেন না সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করেন না এবং আপনার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করুন আপনি সব কিছুর দাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আপনি সব কিছুর দাতা রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ হে আমাদের পালন কর্তা আপনি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদার অন্যথা করেন না ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার অর্থাৎ যারা কুফরি করে তাদের ধন সম্পদ
সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না, আর তারাই হচ্ছে দোজখের ইন্ধন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب। ফিরআউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের দ্বারা অনুযায়ী তারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফলে তাদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব অতি কঠিন। আল্লাহু শাদীদুল ইকাব।